বিয়াইন ভাবি, এই তোমাকে গ্রামের যুবক ফলোয়ানগুলো আসলে একটু বেকুব কিসিম আছে বুঝছনি। হে তারা ব্যাকে আনলগে ওই মেনহাজের বিয়ার গটকালি শুরু করছে। নিজেকে বিয়া করার সাহস নেই তো ইয়াল্লাই। কিরা আবার তোমার সাথে মিনহাজের বিয়ের ঘটকালি শুরু করেছে? কে আবার হয়েছে কোনো আগলা? কোনো পাগলের সাথে তুমি গল্প করবে যাও কিসের জন্যে? যে তোমার ভাইক ধরে মারে তার সাথে তোমার এত রসের আলাপ কিসের? হ্যাঁ এই ছবিয়ান ভাবি, তুমিও কইলাম দাদার মতো আর উপরে আগ করা শুরু করে দিছো। আই কি খুনু পাগলার লগে গল্প করতাম গেছিনি? আই তো গল্প করতাম গেছি গোলাপ বেয়ের লগে। গোলাপের সাথেই বা তোমার এত আলাপ কিসের? তোমার দাদা আমার উপর মিজাজ দেখায়। আহারে ভাবি, সেটিও না চাই গল্প হেরুম কিছু ন। ভাবলাম একজন মানুষ চেখা খাইছে, হেতে একটু সান্ত্বনা দিতাম যাই। তার উপরে হেতে আবার কি কয় হুনবানি? হেতে কয় হেতার বলে নারী জাতির উপরে একবারে গিন্না ধরে গেছে। হেল্লাই চিন্তা করে দেখলাম আই যদি একটু সান্ত্বনা দিই হেতার নারী জাতির উপরে গিন্না খান দূর করতে পারে তাহলে তো খারাপ কি কও? বাপ রে বাপ, জনসেবা শুরু করে দিছে। তো জনসেবা করো আর যাই করো, তোমাকে যারা মেনহাজের সাথে বিয়ে দেবার জন্য ষড়যন্ত্র করেছে তারে ঠেকাবে কেমন করি? আহারে বেন ভাবি, এইটা লই তোমার কোনো চিন্তা করন লাগতো না, আর আরো কিছুই ঠেকান লাগতো না। মেনহাজের লগে আমার বিয়া দেবার মানুষ যেরম আছে, আবার ঠেকানোর মানুষও কম ন। বাবা, তা দুই একজনের নাম কত শুনি। সেইটা তো তোমার এখন বলা যাইতো না বিয়ান ভাবি, সেইটা তুমি সময় আসলে টের পাই যাইবা। ও আচ্ছা শুনো, তোমার কইতাম তো ভুলে গেছি, দাদা কিন্তু আমার এখানে থাকালই খুব টাফালিংগিরি শুরু করছে। বিয়ান ভাবি, তুমি একটা দাদারে বালা মতো টাইট দিয়ে দিও চাই, ঠিক আছে নি? হ্যাঁ শোনো, গোলাপকে আমি আমার সাথে দেখা করবে গেছিলাম, আসে না কে জিজ্ঞেস করতো। আচ্ছা ঠিক আছে, এটা কমনে বসো বসো। তুমি কোন বেআই, কোনো সমস্যা না, আমি মাইন্ড করতাম না বুঝছেননি। তবে আপনি তো লাডু খলিফা ভাই? হ্যাঁ না মানে আমার নামটা হচ্ছে লাটু, বুঝছেন? লাডু না। ওই একই হইলো বেআই। আপনি আসলে বুঝতে পারেন না, আমাকে নোয়াখালী মানুষগুনের ওই কথা কোনোর সময় মাঝে মধ্যে উচ্চারণে একখানা সমস্যা হয়ে যায়। এটা কোনো প্রবলেম না, ওই লাডু আর লাটু একই হইলো বুঝছেননি। এর মধ্যে মনে হয় আমার নামে অনেক বদনাম শুনে ফেলাইছ, তাই না? তবা কি কোন লাডু বেআই, আপনার নামে বদনাম শুনবো কিল্লাই? তবে আপনার লই কিন্তু অনেক কথা শুনি ফলাইছি। কি শুনিস? আপনি তো রীতিমতো একজন বিখ্যাত মানুষ, মানে নামি দামি মানুষ বুঝছেননি। এই গ্রামের মধ্যে একমাত্র খলিফা মানুষ হয়েছে আপনি। আচ্ছা লাডু ভাই, আপনি কি কি কাপড় চোপড় বানান? এখানে আমরা ডিজাইন গুলো চাই। ওরে আল্লাহ, আমাদের গ্রামের কামকাজ মনে করে হেনে ডিজাইনই বা বোঝে কিনা কত। তোমার নাম বেবি তো না? বেবি তুমি বসো তো, চা খাও, চা খাও। হ্যাঁ থাক, আপনার কষ্ট করুন লাগতো না, আপনি কষ্ট করতে যাইবেন কিনলাই, চা খানের কোনো দরকার নাই। না 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 না, শোনো, তুমি আমার দোকানে প্রথমবার আইছো। হ্যাঁ, তুমি যদি খালি মুখে ফেরত যাও তাহলে আমারই বা কি হবে না, আর কুটি দিয়ে বা কি মনে করবি না কত? আমার বন্ধু আর যদি মাইন্ড করে, তুমি একটু বসো, কোনো অসুবিধা নেই, আমি চালিয়ে আসতেছি। তবে যাই কোন লাডু ভাই, আপনাকে এই গ্রামের মধ্যে আসি দেখলাম এই গ্রামের ফোলাফানকে একটু মাথাটা বেশি গরম বুঝছেননি। না 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 না, শোনো, এই কথাটা করলাম সকলের জন্য একসাথে ঠিক হবে না। আমার কথা ধরো, আমার কথাটাই তুমি চিন্তা করো। আমি খুবই একটা ঠান্ডা প্রকৃতির মানুষ, আমি জীবনে কারোর সাথে কোনোদিন উত্তেজনা হয়ে কথা কইনি, বুঝছো? উত্তেজিত না হইলে কি হইব, আমরাও কিন্তু ভিতরে ভিতরে একটু মেলা দুষ্ট আছেন বুঝছেননি। আপনি কি মনে করছেন এই খবর আমি জানি না? হ্যাঁ তুমি কি বোঝো, কি শুনে যাও? হ্যাঁ, কিরা তোমার কি কইছে? আর আসলে শোনো, হয়েছে কি, আগে আমার কথাটা শুনে নাও। আমি তো একদম সাধারণ নিরপেক্ষ মানুষ। আমাকে ওরা দলে টানার জন্য যখন দেখেছে পারে নেই, তখন কি করে জানো? আমার নামে খালি বদনাম ছড়া বেড়ায়। নিশ্চয় গোলাপ তোমার কাছে আমার নামে কিছু কইছে। হাই হাই লাডু ভাই, আপনি কি কোন? গোলাপ ভাই আপনার নামে কিছু কয় না। তাহলে আপনি আর আমার কুড়ি ভাই মিলি মেনহাজের ফাঞ্জি নষ্ট করছেন না নি? হ্যাঁ করেন না কান? ওরে আল্লাহ, এই খবর তোমার কাছে চলে গেছে? আমরা মেনহাজের কাপড় নষ্ট করেছি যে আরো অনেক খবর চলে আইছে আর কানে। আর কি কি শুনিছাও কত? আমাদের লাগে বলে আমার ওই বেআইন ভাবির ভালোবাসার সম্পর্ক আছিল। হ্যাঁ কথাটা সত্যি নেই লাডু ভাই?
বলার রে কি হয়েছে স্বীকার করতেন না কেন না করলে কোনো সমস্যা নাই কি হয়েছে বেয়াই কি দেখতেছেন ওরম করি হ্যাঁ আমনে মনে হয় এই গ্রামে নতুন আইছেন আপনারা তো কোনো সময় দেখি না এই গ্রামের মধ্যে জি না, আমি তো মাত্র কয়দিন হলো জাপান থেকে এসেছি। আপনার ভাষা শুনে মনে হচ্ছে আপনি তুতাবুর ননদ। ওরে মা গো আপনি তো দেখি খুব বুদ্ধিমান ফোলা হ্যাঁ আমার মুখের ভাষা শুনে আপনি বুঝি ফেলাইছেন আমি কে অবশ্য বুদ্ধিমান না হলে কেমন জাপানে থাকতে পারতেন নি কোন না না, ব্যাটের দায়ে থাকে আর কি, তাই থাকি। আচ্ছা এসব জাপান টাপান বাদ দেন আগে শুনেন আপনি কি বলতে পারবেন না এখানের মধ্যে বেগমা ফগো বাড়ি কোনবির দিকে যদি বলতে পারেন তাহলে আমার খুব উপকার হইতো কি করতেছেন এসব? আমি বেগম আবার বাসা চিনবো না? আমি তো এগারোই ছাওয়াল, তাই না? তাহলে তো খুব ভালো হয় চলেন আপনি এখন আমরা লগে করে লই যাইবেন আপনি আমার লগে দিয়েও থাকবেন চলেন চলেন। চলেন এরা লাডু ভাই আমি কি এত অবজ্ঞার পাত্র হয়ে গেছি একখান মানুষ টেনশন লয় তোমার সামনে বই রয়েছি আর তুই কোনো কিছুই আরে জিজ্ঞেস করতেছো না এই কি আঙ্গ বন্ধুত্ব নি হে লাডু ভাই তুই মুস্কাটি হারাইছ তোমার তো বান্দরের মতন লাগে শোনো এত ভাষণ দিয়ে না বুঝছো টেনশন খালি তোমার একার সম্পত্তি না যে তুমি একাই উপভোগ করবে আমারও তো টেনশন হবার পারে হেনে আসি আমাকে দেখার পরেই তো তোমার উপলব্ধি করার দরকার ছিল যে আমি কোনো টেনশন আছি কিনা সেটা তো একবারও জিজ্ঞেস করলে না তুই টেনশন করতেছ লাডু ভাই হে কথা তো আর আগে বুঝবে এই গায়ের মধ্যে থাকলে পরে টেনশন আঙ্গ হই ছাড়তো না চিন্তা করি চাও লাডু ভাই একখান হতের কাটা সরাইতে না সরাইতে আর একখান হতের কাটা চলি আইছে কে কিডা আবার তোমার পথের কাটা হওয়ার জন্য তা তোমার সামনে এসে খারাপ বললে ওই যে হিয়ালে না তো শিয়াল মানুষের পথের কাটা হয় কিরকম করে আমি তো বুঝলাম না বিয়ে এরও লাডু ভাই হিয়াল না হিয়াল ওই হিয়াল না আমি ফিয়ালের কথা বলতেছি ও পিয়ালের কথা করছো তো তোমার উচ্চারণ ঠিক করে করবো না বাহুরে বাহু কত বড় বেদব চিন্তা করি চাও এরো তুই যে সাবানারে বিয়া করবি তোর বয়সের দিক চাই দেখ শুনলি তোর বয়সের লাগে হাতের বয়স ম্যাচ করবো নি একবার চিন্তা করি চাও বিয়ে আমার কি মনে হয় জানো কেউ কারোর চেয়ে বড় ছোট হবি না নে ও সমানই হবি না বুঝছো তা এই কথা শুনে তোমার উত্তেজনা হওয়ার কারণ কি আমি তো বুঝলাম না হ্যাঁ এর কোনো পিএল হিএলের খাওয়া আছে নাকি তোমার পথের সামনে যে আমান কাটার গাছ আছে খারাপ আছে টিব্বত সেদিক খেয়াল করিসাও তুমি পিএল এইসব ছোটখাটো বিষয়ে চিন্তা করতেছাও টিব্বত দেখলে চিন্তা করো গা বুঝছা তিব্বত আমার কাছে কোনো ফ্যাক্টরি না ওয়ান টুর বিষয় বুঝছো নি অন কও কি লই টেনশন করতেছো হিয়ান কও আচ্ছা কুটি বিয়ে আমার সাথে যে তুতার সম্পর্ক আছে সেই কথাটা তোমার ছোট বোন ভেবে জানলে কেমন করে তুমি কই দিছ তাই না খালি তাই না আমি যে মিনহাজের পাঞ্জাবি বানাবের যে কাপড় নষ্ট করেছি সে কথাটাও কই দিছ তাই না তুমি তো জবর পেট পাত্তা চাল দেখতেছি হ্যাঁ বারে বাবু তুমি সব কি কথা বলতেছো লাডু ভাই আই যে পশ্চিম দিক চাই বলতেছি বুক ছুঁই বলতেছি আই বেবির কাছে এসব কথা কই না আচ্ছা লাও 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 তোমার আর এত কিরে কসম কোয়া লাগবে না তোমার কথা আমি বিশ্বাস করেছি বুঝছো লাডু ভাই কি ভাত খেতাম? ওরে আল্লাহ গো তো মাই সামনে কিছু কইতো না বুঝি হ্যাঁ বিয়াইন, ওইটা হচ্ছে বেগমুর বাড়ি। আপনি যান, আমি এখন যাই। কি লাই আমার লগে দি যাইতে কি আপনার ভয় করতেছে না বিয়াইন, এই ব্যাপারটা হয়েছে কি, বেগম বউ আপনার সঙ্গে আমার দেখলি একটু রাগ করবে পারে। রাগটা কিছু কইতো না আমার উপরে ভরসা রাখেন চলেন আমরা দুজনে এক লগেতে সুন্দর করে যাবো চলেন বিয়াইন, এই আমার ব্যাপারটাও একটু বুঝতে চেষ্টা করেন, আমার একটু কামও আছে। আপনি থাকেন, আমি যাই। ওই যে বাড়ি বিয়াইন। আমি চোখে ভুল দেখতেছি না তো হ্যাঁ কি অবস্থা আমার বাড়ির পর চোখে ভুল দেখার বয়স তো এখনো হয় নাই বেইন আপনার আর আপনি তো কোনো সময় আমার আপনার বাড়িতে আসতে বলবেন না এই জন্য আমি নিজে খুঁজি বাইর করে চলে আইছি বসেন বসে কথা কন বিয়ান আমরা হচ্ছে আপনার ভাইয়ের শত্রুপক্ষ আপনাকে আমার বাড়িতে আসার দাঁত দিলে তো আপনার ভাই এতখানি গন্ধ খুঁজে পাবেনি সেজন্য তো কিছু কই না এটা আপনি কি কইতেছেন ম্যান হ্যাঁ আপনারা ব্যাকে মিলে আমার বাইরের বিরুদ্ধে কিল্লাই লাগছেন এখানে বুঝাই কোন চাই বোঝো নাই
তোমার ভাই যে আমাকে দুলিয়ে ভাই লাগে সেই জন্যে। আচ্ছা বাদ দাও, সকালে উঠে আমার বাড়ির চলন দুলি দেওয়ার কারণটা কি একটু খুলে কত? ও মাম্মা, আপনি কি করে এসব বেআইন? আমি সরম তুলে দিতাম কিলে আমু, আমি তো আপনার ধন্যবাদ দিতাম আইছি। কিসের জন্য ধন্যবাদ? কারণটা কয় দাও তো শুনি। এই যে আপনি এত কষ্ট করে আমার বিয়ার গটকালি করতেছেন, এই যুগে নিজের খাই পড়ি কেউ কি পড়লে এরকম করেনি কন? খটকালে আর করবে পারলাম কই? আমাকে পাত্রে তো তোমার ভাই গুলি করার হুমকি দিয়ে দিছে। কিল্লে গুলি করতে চায় সেইটা বুঝার মতো জ্ঞান নিশ্চয় আপনার আছে বেআইন। হ্যাঁ, আর আপনারাও যে কিল্লে মেনহাজের মতো পাত্রর লগে আমার বিয়ে দিতে চান সেটা কি মনে করছেন কেউ বুঝছো না? হ্যাঁ, এটা ব্যাকে বুঝে আমার বিয়া লই যদি আপনাকে এত টেনশনে থায়, তাহলে আপনার দলের তো মেলা পাত্র আছে। আরে হে গুণরে বাদ দি আপনি কিল্লে দলতে গিয়ে একটা মানুষের লগে আর বিয়া ঠিক করছেন? হ্যাঁ কোন চাই আপনি একটা উপযুক্ত পাত্র আছে আমার বিয়া ঠিক করেন, তাইলে তো হয়। বোঝো নাই কিসের জন্যে? তোমার চৌধুরী ভাই আমাকে আর গায়ের মেয়ের জন্য যেরকম উপযুক্ত পাত্র ঠিক করে, আমরাও সেরকম উপযুক্ত পাত্র ঠিক করছি তোমার জন্য। আর মিনহাজ ছাওয়ালটা তো খারাপ কিছু হলে আমি বুঝলাম না। ও তার শরীরের জন্য না? শোনো বেবি, তোমাকে একটা কথা কই, মিনহাজের শরীরের যে দশা সেটা কিন্তু মিনহাজ ইচ্ছে করে নাই। আর তোমার চৌধুরী ভাইয়ের মগজের যে দশা সেটা কিন্তু দীর্ঘদিন হলে চর্চা করে সেরকম বিকৃতি করেছে মানসিক ক্ষতি করার জন্য, বুঝছা? আচ্ছা শোনো, বাদ দাও সব। মিনহাজ ছাড়া আমাদের গায়ের অন্য কোনো পাত্র যদি তোমার পছন্দ হয় সেটাও কিন্তু তুমি আমার কাছে করতে পারো, সে ঘটকালিও আমি করে পারি। নুপুর মনে করে আমার চিনিস না, দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ। মানুষের সাথে কথা কথি ভালো থাকে না তো, তাই ঘটনা কিছু নাই। মানুষের সাথে কথা কথি ভালো থাকবে না তো, ভালো থাকবে কালপিট গারের সাথে কথা কথি, তাই না? কারণ কালপিট গারের সাথে বসে তো ঘিরিঙ্গিবাজি মেলা ধরনের বুদ্ধি করা যায়। খুব একেবারে মানুষ হয়ে গেছু, তাই নে? এই তোর সাথে আমি কি গিরিঙ্গি করেছি প্রমাণ দিবার পারবো? আমার সাথে ঘিরিঙ্গিবাজি করার সাহস আর শক্তি যদি তোর থাকতো তাহলে তুই সেটা বাদ রাখতো না নুপুর। আলা ভুলে একটা চাল পায়া তুই কিসের মধ্যে ফালা দিচ্ছ? পিয়ালে পিয়ালা এসে তোকে নালিশ করিছে? একটু নালিশ করার কিছু নাই, নিজের ভাইয়ের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করতে তোর বুক কাঁপে না একটু? দেখ বেগম্বু, হাত বানা একটা কথা কষ্টে কলাম। এই আমি তিব্বতের বিপক্ষে কিসের ষড়যন্ত্র করেছি? বোনের সাথে বড় বোন হয়ে গেছু, তাই নে? দরদ উতলি উঠতিছে। সিকুল পারিস না নুপুর, গলা নামা কথা ক। মধ্যে রাস্তায় খাওয়া থেকে কেউ তোর সাথে ঝগড়া করবে আসে নাই কারে? এই তুই পিয়ালে কিসির জন্য বুদ্ধি দিস যে শাবানাক বিয়ে করে জাপান নিয়ে চলে যা? এই কথা যদি একবার তোর ভাই জানবে পারে তাহলে তোকে আর তোর স্বামীকে বাড়িতে রাখবি? বাড়ি থেকে বাইর করে দিবি না? তিব্বত যে মাথা গরম সওয়াল, একবার কি হিসেব করেছিল সে কথা? আমাক বাড়ি থেকে বাইর করে দেওয়ার বুদ্ধি তিব্বতে তুই দিস, তাই না বেগম্বু? কে রে, এই কি তোর বড় মতো কথা হলো? মায়ের পেটের ভাই বোনের সাথে লাগায় দিস, তোর কি ভাই নাই রে? এরা বেবি তুই কোনায় যাস? হ্যাঁ, দাদা তোরে এত করে মানা করছে যে সুইগারামের মধ্যে মুসলমানই ঘুরি বেড়াবি না, এর মধ্যে তো মুসলমান স্কিল নাই। আস্তে কথা কও, আস্তে কথা কও। কিলে ছোট ভাই, আই কি তোর ঠ্যাঙ্গে চার পাঁচ দিয়ে ঘুরতেছিনি? হ্যাঁ, তোর সমস্যা কি? মুখে মুখে তর্ক করস কি লাই? হ্যাঁ, কোন গা কইছে সমস্যা নেই, তোর লাই দাদার কাছে আর কথা শুনতে হয়। দাদা তোরে শাসন করতে কইছে, বুঝছত নি? ওরে মা গো, ইয়াল্লাই নে তুই আর শাসন করতেছ ছোট ভাই? খালি শাসন ন, তোর লগে একখান খুব জরুরি আলাপ আছে, বুঝছত নি? অম্মা, তোর আলোচনা করতে নিষেধ করছে কে? করবে না? আচ্ছা বিবি, মিনহাজের তোর কিরকম লাগে? হাতের চেহারা ছবির মধ্যে একখানা ঝামেলা থাকলে বুঝছত নি, হাতের দিলটা কিন্তু বালা। হেডা তো আমি বুঝছি, আর তো মনে হইতেছে তুই মিনহাজরা পছন্দ করি হালাইছ তোমার ভগ্নিপতি হিসেবে। হ্যাঁ, আর হসন্দে তো কোনো কিছু যায় আসে না, বুঝছত নি? একখান বেড়া হলা বিয়ার হস্তাব দিতেই হারে। হেলে দাদা হেতারে মার্ডারের হুমকি দেয়, বুঝছত নি? আচ্ছা ছোট ভাই, তুই মিনহাজের পক্ষে আর কাছে ওকালতি করতেছে কি লাই? হ্যাঁ, হুনো, আর লগে মিনহাজের বিয়ে হইলো তোমার কোনো লাভ হইতো না, আবার না হইলো তোমার কোনো লাভ হইতো না, বুঝছো নি? তুই যেটা মনে করতেছ সেটা কিন্তু মোটেও ঠিক না। আই কি ভাবতেছি, তুই কি মিন করতে চাইতে আসোস? হ্যাঁ,
আই কি মিন করতেছি হেলে কিন্তু তুই বালা করেই জানো ছোট ভাই। তুই কি মনে করছো আনলাগে মেনহাজের বিয়ে হয়ে গেলে তুই সামনে বিয়ে করতে হারবা কেন? হুনো ছোট ভাই, তুই যদি আরে শিওর দিতে হারো, মানে শিওরিটি দিতে হারো যে তুই সাবানারে বিয়া করতে হারবা আমি মেনহাজের বিয়া করলে, তাইলে আই না হয় তোমার মুখের দিকে তাকাই মেনহাজের বিয়া করুম। যাও তোর আই কথা দিলাম। আচ্ছা অন যেতে বাধাই দিছ অন যাইতাম না কেন, তুই এটা চিন্তা করিস আইও। এ বেগম, এ দরজা খুলে দেন, আমরা কিডা? বেগম, এ বেগম, এ বেগম। এ বেগম, এ ঘরে কোনো কোট আছে? এই তিব্বতের যেমন গায়ে দিতে এত ময়লা খালি চুল করছে। এ আমার কোট কোনো এটা? কারে আতে পতে তোগার নামে কি হুলি আজারি হয়েছিল যা আত্মগোপনে গেছো? তোগার সিনেমা দেখে আমার একটু ভালো টাকা আর আর কোশ নে বেগম, এই খুনো কি বুদ্ধি করেছে আমরা লুকিয়ে রাখিছে। ওসব পাগল ছাগলের বুদ্ধিতে চলিস, বুঝছো? এ বেগম, আমার পাগলকে পরে শাসন করবেন। আমি তিব্বতে গিয়ে আসছি, ওর ঘটনা কি সেটা শুনি। আর তো পরে আসা যায় নাই, ভোর তো প্রায় হয়ে গেছিল, মধ্যরাতে এসে কথা আছে। চল বসে। কোর্ট ম্যারেজ কো আর লাভ ম্যারেজ কো, তাই কই কি বাড়ি থেকে পলা যাওয়া লাগবে কেন তিব্বত? কথাটা তুই খুনুর কাছে জিজ্ঞেস করে। এ এ তিব্বতে এখন খুনুর শব্দ হচ্ছে। আস্তে কথা কও। এখন শব্দ খুনুর হচ্ছে, তাই না? কেন তুই কইস নি? কটা দিন গা টাকা দিয়ে থাকে, তাহলে সাবানার আমার প্রতি ভালোবাসাটা বেরিয়ে দেবে নি, তাহলে কোর্ট ম্যারেজ করতে খুব সুবিধা হবে। এখন সাধু সাদা হচ্ছে বউয়ের সামনে, তাই না? হয়েছে, বুঝেছি। এখন আর মধ্যরাতে এসব কথা কয় ঝগড়া বাঁধান লাগবে না। আচ্ছা আমাকে একটা কথার জবাব দে, এইসব বুদ্ধি তুগারে কিরা দিছিল সামাল, তাই না? আরে না জামাল, ওকে আমাকে গায়ে আসতে নিষেধ করে দিছি। কত বড় সিটার চিন্তা করে দেন, গোপনে গোপনে সে নসু চৌধুরীর সঙ্গে মিটিং করে। এসব কথা আমি সবই জানি, আমাকে আর এগুলো নতুন করে কওয়া লাগবে না। আচ্ছা এখন কত তুগারে কোর্ট ম্যারেজ লাভ ম্যারেজের এসব কদ্র অগ্রগতি হয়েছে? খুনুর কাছে জিজ্ঞেস করে কে যা। কে? আমি সব কথা খুনুর কাছে জিজ্ঞেস করবো কিসের জন্য? হ্যাঁ, সব দেশে কোন খুনুর, তাই না? তুই মাছ দিয়ে ভাত খাস না, তুই কি না বলো? তুই রাগ করতেছিস কি জন্যে? এখন আমার খুনু যা করে তাই করি, বাস শেষ। আমার মাথার মধ্যে কোনো কিছু খেলতেছি না। ঘোড়ার ডিমের কথা কইস না তিব্বত। আস্তে কথা কও। ঘোড়ার ডিমের কথা কইস না তিব্বত। কে রে, সাবানা যখন তোর বাড়ির উপরে এসে হাজির হয়েছিল, তখন আমি কইছিলাম না যে বিয়ের কামটা সারি ফেলা। বিয়ের কাম যদি এতদিনে সারি ফেলাতেই, তাহলে বাড়িতে এখন অতিথি আসার সময় হয়ে যেত, তাই না বেগম? হয়েছে, বুঝেছি। যা এখন মধ্যরাতে আর কথা কবে চাই না, মানুষে দেখলে মনে করবে নি বসে বসে গভীর ষড়যন্ত্র করতেছি। আর আজ ধরে আত্মগোপনে না যাওয়া হয়, সাবানা কলটা আগে ফায়ার হয়েছে, সকালে উঠে যায় আগে তার সাথে দেখা করব। আর কথায় কথায় কোনো কাজ করে পাগলের নামে দোষ দেব না, নিষেধ করে দিলাম। শুন, মানে এ তিব্বতে, তুই কথায় কথায় বেগমের কাছে আমার নামে দোষ দিবে যে কেমন শান্তিং খেলু কত? আচ্ছা আমি তো মিথ্যে বুদ্ধি দেয়নি, সব তো তোর বুদ্ধিতেই করেছি। বেগম যে তোর কতবার পাগল করেছে সেটা দেখেছিস? এ বেগম আমাকে পাগল ছাগল যা খুশি করবার পারে, সেই গুণ তুই তক্কিরা করবার করছে। বেগম আমাকে পাগল করলে তো আমি যখন তখন পাগল হয়ে যাবার পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বলে তুই কোথায় যাচ্ছিস যে তুই পাগল না, এই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আর তো কিছু না। এ ভাই, এ ভাই, এ ভাই শোন।
শুন মানে এ তিব্বতে তুই কথায় কথায় বেগমের কাছে আমার নামে দোষ দিবে যে কেমন শান্তিং খেলু কত। আচ্ছা আমি তো মিথ্যে বুদ্ধি দেইনি, সব তো তোর বুদ্ধিতেই করেছি। বেগম যে তোর কতবার পাগল করেছে সেটা দেখেছিস? এ বেগম আমাকে পাগল ছাগল যা খুশি করবার পারে, সেই গুণ তুই তক্কিরা করবার করছে। বেগম আমাকে পাগল করলে তো আমি যখন তখন পাগল হয়ে যাবার পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বলে তুই কোথায় যাচ্ছিস যে তুই পাগল না, এই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কিছু না। এই কেরে তোর দোস্ত আমাকে দৌড় মারলে কেরে? আমি তো এই কথা করতে পারবো না রুমি ভাই। আচ্ছা তুমি কবে আইছো, কতদিন পরে তোমার সাথে দেখা হলো? কে দেখা হবে কি করে? তোরা কি আমার সাথে দেখা করার চেষ্টা করিস? ওই যে একটা বিপ্লবী দৌড় মারলো। দৌড় দিয়ে কি বেশি দূর যাইতে পারবে রুমি ভাই? তুমি কোনো চিন্তা করো না, আমি তার বুঝে সুঝে বাড়ির উপর নিয়ে আসবো, বুঝতে পারছো? আইন বের পারবো নি তো তিব্বর? আরে কি করছো রুমি ভাই, পারবো না কে? তুমি কোনো চিন্তা করো না, আমি নিয়ে আসবো না। আসার পর থেকে ওর সাথে দেখা করার জন্য কি না করলাম। তোকারে নেতা বেগমের কাছেও গেছিলেন, কিন্তু ওর তো দেখা পাইলাম না। তুই আইন বের পারবো নি তো? হ্যাঁ, সব হিসাবে আমি নেব না। তবে একটা কথা কি, আমি যদি গায়ের মধ্যে থাকতাম রুমি ভাই, তাহলে পরে আপনার এত কষ্ট হতো না কোনো সাথে দেখা করতে। সেই নালা জামা পরে আসে খালি যদি খোলো আর আটকাও, তাহলে কি হবে না নাকি? জি তিব্বত এত দূরে মারতেছো? কথা হলে কি বেগম আপা, আমরা কি এখন কাম টু দ্য পয়েন্টে আসতে পারি? কথা হলে কি বেগম আপা, বললে তো বলবেন যে বলছি। এই যে তিব্বত ভাই, ওকে যদি আমি ধরেন যে মনের অজান্তে অথবা কারো প্ররোচনায় যদি আমি আঘাত দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। যদি আঘাত দিয়ে থাকি মানে তুই তিব্বতের মনে যে আঘাত দিছিস সেটা তো দুবো তারার মতো সত্য। এর মধ্যে তুই এটা যদি বেড়ে দিলে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেওয়া যাবি না, তোর ক্ষমা চাওয়া লাগবি, এবং সেটা নিঃস্বার্থ। কি বেগম ঠিক করিনি? বাপ রে বাপ খুনু ভাই, তুমি সব কি বর ভাষা শুরু করছাও? বাদ দাও তো। ঠিক আছে, কথা হলে কি, খুনু ভাই যে আমাকে বিষয়টা ধরিয়ে দিয়েছে, এর যে নামে যে তিব্বত ভাই আছে না, তার কাছে আমি নিঃশর্ত একটা ক্ষমা প্রার্থনা করছি ভাই। হয়েছে, ক্ষমা চাওয়া লাগবে না। তুমি যে সাবানার বিষয়ে তুমি সিদ্ধান্তটা চেঞ্জ করেছো, এটা আমি খুশি হয়েছি। যাও। না, কথা হলে কি, এ সবই তো বেগম আপার জন্য হয়েছে। এর জন্য যদি কোনো ক্রেডিট দিতে হয়, তাহলে বেগম আপাকে দিতে হবে। হয়েছে, আমি এখানে ক্রেডিট নেওয়ার জন্য বসে নাই। এরপর থেকে সকালে মিলে মাথা ঠান্ডা করে চললেই আমি খুশি হব। সেটাই আমার মনে হয় কি বেগম, যে সবার আগে মাথাটা ঠান্ডা করে ওই সাবানার সঙ্গে রাজ্জাকের না, সাবানার সঙ্গে তিব্বতের বিয়ের কামটা সারিয়ে বলার দরকার, তাই না? কথা হলে কি বেগম আপা, খুনু ভাই কিন্তু আমার মনের কথাটা বুঝেছে। এই যে সাবানার সাথে যদি তিব্বতের বিয়েটা দিয়ে দেওয়া যায়, ওই যে লসু চৌধুরী আছে না, তারা নৈতিকভাবে একটা পরাজয় ঘটবে, তখন কিন্তু আমরা সব কিছু সহজে করতে পারবো। অনেক কিছু করা সহজ হবি, সে কথা না কয়া কও যে তোমার সাথে নসু চৌধুরীর বোনের বিয়েটা সহজ হবি, এই তো। কথা হলে কি আপা, সব কিছু কি মুখে বলার দরকার আছে? তবে একটা খবর শুনেছেন, ওই যে লসু চৌধুরী আছে না, ওই যে সুয়াদ ভাই আছে না দাইরাল, এর সাথে সাবানার বিয়ের তোড়জোড় চলছে। কুটি সাবানাক বিয়ে করবার চাই, এখন এই চলেক তো ওই শালাক যে একবার ধোলাই দিয়েছি, মনে হয় ওর মনের মধ্যে যে বিয়ের রং লাগিছে এটা হলো যায়নি, ওরা আবার ধোলাই করতে হবে। চলেক তালি চলেক শালাক ভালো করে ব্লিচিং পাউডার দিয়ে ধোলাই দিব। কুটি শালাক কুটি। চুপ করো, খালি মাথা গরম করো না। কেবল কি করলাম, আসল কামের খোঁজ নাই, খবর নাই, খালি মাথা গরম। যা পালিশ সাবানাক বিয়ে করার ব্যবস্থা করে কাকে। বেগম তো ঠিক কথা বলছিস, তুই এরকম করিস কি জানি, তুই তো মাথা গরম করিস। একটু আগে কথা হলো না, মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে। আসসালামু আলাইকুম লিডার। আসসালামু আলাইকুম দুলা ভাই। লিডার, আমরা পাবনা শহর গেছিলাম। আগেই শুনছি, অত গলা হলাই আর কন লাগতো না। লিডার মনে হয় মাইন খাইছেন। কি করতাম লিডার, আমার নাসুর জাতাজাতিতে আটকা গেছি গা।
যাওয়ার আগে আপনার লগে দেখা করে যাইতাম পারি নাই, কইছিলাম না তোমারে যাওয়ার আগে লিডারের লগে দেখা করে যাওয়াটা উচিত আছিল। দুলে ভাই আপনি কিছু মনে করেন না, আমি জোর করে বিএসসি নিয়ে গেছিলাম। দুলে ভাই আপনি দেখেছেন বিএসসি কেন নতুন যন্ত্র লাগাই নিয়ে আইছি। তা তো দেখতেছি। তার রব্বেল এখন কানে কেমন শুনতেছ? কি কইতাম লিডার, ওর একটু বেশি বেশি হনন যায়। ডাক্তার অবশ্য কইছে যে ফইলে ফইলে একটু সমস্যা হইব, পরে ঠিক হয়ে যাবো গা। আমার কি মনে হয় জানেন লিডার, মনে হয় রেডিওর ভিত্তির দিয়ে কথা হনন যায়। তা মনে হয় বউরে নিয়ে আপনার শহরে বালাই গুচ্ছ। বেশি করি নাই, এই মোটামুটি করছি আর কি। সিনেমা দেখলাম, তারপরে মনে করেন যে মেন্টালে গেছিলাম। মেন্টালে যাওয়ার পরে আমার নাচু আমার কি কয় জানেন লিডার, আমারে কয় আমারে বলে মেন্টালে রাইখে দিব। এমনভাবে কথা কইতেছ মনে হয় গতকালই বিয়ে করছো। দুলে ভাই আপনি একখান কথা মনে করে দেখেন, আমাদের বিয়ের পর বিএসসি আমাকে কোথাও বেড়াবেন নিয়ে গেছে। আই কোনো কিছু কই দোষের বাগি হইতাম চাই না। তো তোমরা তো খুব আনন্দ করছো, তোমরা ক্লান্তও লাগতেছে। যাও বাড়ি যাও, রেস্ট নাও। আর রব্বেল তুই এক ফাঁকি নিয়ে আইও, আর তোমার আপারে এই যন্ত্রণ একটু দেখাই নিও। কি গো তিব্বত ভাই, আপনি দেখে একদম হাওয়া হয়ে গেছেন। হ্যাঁ, কোনো খবর টবর নাই আপনার। ঘটনাটা কি কোন তো? ঘটনার নায়ক তো তোমার ভাই আর তোমার নব্য ভাবি কোতাবু। এই চাও, এটা কোনো কথা হলেনি ভাই। হ্যাঁ, খামাখা আপনি কিনলে আমার ভাই ভাবির দোষ দেন। আমি তো মনে করতেছি ব্যাগ দোষ কিন্তু আমনের। একটা উদাহরণ দাও জানি। শুনেন, আপনি হয়েছেন বেড়া মানুষ, আপনি বুক ফুলাই চলবেন। সেইটা ন আপনি যান গলার দই দিত, এটা কি আপনার মানায়নি কন? হ্যাঁ, আর কিনলে আপনি যাইবেন গলার দই দিতে? তোমার ভাইয়ের জন্য। তোমার ভাই হচ্ছে এক নম্বরের কালপিট, এই গ্রামে আইসে আমাকে জ্বালায় খাচ্ছে। হ, আপনি পাইছেন খালি আমার বাইরে। শুনেন, সাবানার লগে কিন্তু আমার কথা হইছে, সাবানা ব্যাগ দোষ আপনারে দিতেছে। তুমি মিথ্যে কথা করছো। তুমি সাবানার সাথে আমার ভুল বুঝাবুঝি তৈরি করার জন্য ষড়যন্ত্র করতেছো। আমার কি দায় হচ্ছে কোনসাই? হ্যাঁ, আপনি কি সাবানার থেকে আমার বিয়ে করতে যাইবেন না যে আমি সাবানার আপনার ব্যাপারে ভুল বুঝামু? শুনেন বিয়াই, ভালোবাসাটা কোনো দোষের কিছু না। আর আপনারা যদি ঠিক থান তাহলে কে আপনাকে ঠেকাইতে পারবো কোনসাই? আপনি নিজেই ঠিকঠাক আমাকে আমার ভাই ভাবির দোষ দেন, অন্যের দোষ দেন কেন? আমার মাথার মধ্যে রক্ত টকবক করতে সরে পাইলে। কান্তি পতে তোকে যে করছে তুই চুপ করে বয়, তুই শুনতেছ না? আচ্ছা আমি বুঝতে পারতেছি না, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর তুই আমাকে চুপ থাকবার কি কম? চুপ করে থাকবো না, কি করবো? কি করা আছে তো? আমি ফুটে কোপাবো, খুব ওরে আমার কুপাই নেলা হয়ে গেছে, খুন করে নেলা হয়ে গেছে। সহজ কাম করলে করে পারে না, উনি এসে কুপাবে আর খুন করবে। এই আমি সহজ কাম কি পারি না কি? এই তুই বেগম তুই কি করবার চাস? তুই আমার কি তিব্বতে বেগমের সঙ্গে মুখে মুখে তর্ক করিস কিসের জানি? তক বসবার কইছে তুই বস। আচ্ছা ঠিক আছে, যা বসলাম। কি করবার চাস কর। আমিনাস, তুমি কার কাছ থেকে কথাটা শুনিছা? কথা হলে কি বেগম আপা, ওই যে বাকির কাছে না আমাকে চুপ করে কথাটা ভুলে গেছে, তবে কাউকে কথাটা বলতে নিষেধ করেছে। আমার মনে হয় কি বেগম, এই কুটি ফুটি কিছু বলে লাভ নেই। আসল কালপিট নসু চৌধুরী, আপনি হুকুম দেন ঠাস করে একটা চর মেরে আসি। আমি তো তোমার মতো পাগল হয়েছি, সে অনুমতি দিয়ে দেবো তোমাকে। কথা হলে কি বেগম আপা, ভুললে তো বলবেন যে বলছি মারামারি করে ঘটনাটা সমাধান হবে না, বরঞ্চ জটিল আকার ধারণ করবে। এই কথাটা আমার এই দুই বিরিক বুঝা কয়ে দাও মিনহাস। আচ্ছা আমি বুঝতে পারতেছি না, এখন মারামারি না করে কি আমি আঙ্গুল চষবো? হ্যাঁ, তুগারে তাই করা উচিত, বুঝছো? পকাম করে কার হাতের লোককে যখন পায়ে ঠেলেছিল তখন মনে আসছিল না কিছু? এখন উত্তেজনা আমার আগে কোনো কিছু করার দরকার নাই। যে করে হোক সাবার আগে বিয়েটা করে ফেলা দরকার হলে কোর্ট ম্যানেজ করে। বেগম ফাইন কথা কইছেন। এ তিব্বত, এ ভাই, এ কোটে চলে, কোটে চলে। আর এক পাগলের বুদ্ধি দেখো, কন্যার নামে খোঁজ নাই, বিয়ে করতেছে। আর শোনাক, তোরা এমন ভাবে থাকবো যেন দেখে মনে না হয় তোরা কিছু জানিস। আমি সকালবেলা উঠে আগে সাবানার ওখানে যাই, সব পরিস্থিতি শুনে বুঝে বুঝ পরামর্শ করে আসি, তারপর যা হয় কল্পনে, বুঝছো? এখন বাড়ির যা, যা ঘুমাগা, যা দয়া করে যা।
এই চল এই মিনাজ যে চলে এই যে মির্জাফর বেইমান খারো 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 আমাকে খারাপ হতে বলছেন কিছু জেনে নাকি কানে মেশিন লেগে শুনতে পাচ্ছেন কিনা সেটা পরীক্ষা দিতে চান? একদম ফালতু কথা কইব না মেনহাজ, তুমি আমার পরীক্ষা নেওয়ার কেন হ্যাঁ? আপনি বাকে আমাকে বেঈমান বলার? তা দিন দিন কি ভদ্রতা গান কমে যাচ্ছে বিয়েছি। এই এক কি কইলা তুমি হ্যাঁ? তোমার এত বড় সাহস, তুমি আমার নাম ধরে রাখলা? কথা হলি কি বিয়েছি কি কানে মেশিন লাগে ঠসা নাম খুঁজাইতে পারছেন না? আমি আপনাকে কোথায় নাম ধরে ডাকাচ্ছি? এই যে তুমি আমার বিএসসি কয়ে কথা কইলা, বুঝতে পেরেছি আপনার নাম তাহলে বিয়েছি হয়ে গেছে। তার আব্বেল ভাই কানে মেশিনটা লাগিয়ে কি মাথাটা গড়বড় হয়ে গেছে? এই আস্তে আস্তে কথা কও, কি হয়েছে তোমার হ্যাঁ? এত সিকিউর ভাবে কথা কোন লাগে নাকি? আমি কি কানে ঠসা? আমি কানে কম শুনি? আমার মাথা গন্ডগোল হয়েছে কি হ্যাঁ? কি কইতে চাও তুমি কয়ালো? কথা হলি কি ভাই, কিছুই বলতে চাই না, সব কিছু তো আপনার আচরণে প্রকাশ পাইছে। ওরে বাবা রে বুঝতে রয়ে গেছে গা খুব না? ওই ফালতু সামরা, তুমি বাঘের কার কাছে আমার সম্পর্কে কি কইছো হ্যাঁ? কি বলেছি? কি বলছা? কি কইছো মনে নাই? তুমি কইছো যে আমারে ব্যস্ত বলে সিঙ্গাপুরের টিকিট হইতো না? তোমার এত বড় সাহস হ্যাঁ? তুমি কি মনে করছো আমি ফকির? আমি ফকির হ্যাঁ? তোমার সিঙ্গাপুরের টিকিটের কয় টাকা দাম? কথা হলি কি বিয়েছি, কি দাম শুনে তো কোনো লাভ নেই। কে রে? বললে তো বলবে যে বলছি। বলো। যার পকেটে ধরেন যে সিঙ্গাপুর যাওয়ার টাকা থাকে হ্যাঁ। সে কোনদিন পেটের দেয় ঘর জামাই থাকবে না বলে দিচ্ছি। হ্যাঁ এই কি কইলা? এই কি কথা না কয়ে গেল হ্যাঁ? পেছনে গারবন্ডা, আরে এখন তো সব কথা কানে যাও না, বিপদ উত্তেজনা বাড়ায় দেয়। এর সে কানে হন তো আমরা হিটাইতে ভালো আছি, মেশিনটা লাগাই না বিপদে বললাম, সব কথা হইল নাই হ্যাঁ? আমি কি যে জ্বালার মধ্যে আছি রে নাসু। একদিকে মোস্তান ভাই, অন্যদিকে তোর দুলে ভাই। সময় সময় মনে করি যেদিক দুচোখ যায় সেদিক চলে যায়। আচ্ছা, পাঞ্জাব দুলে ভাই হঠাৎ করে উদয় হয়ে গেল কিছু জন্য, হ্যাঁ? কারণটা কি? তার আক্কেল পছন্দ তো ঠিক সুবিধার মনে আছে না নুপুরবু? কি কবরে বোন, অনেক আগেই শুনেছিলাম যেসব মানুষ লেখাপড়া জানে না তাগেরে নিয়ে কি যে সমস্যা নুপুরবু, কি আর কব। দেখ নাসু, সুযোগ পেয়ে যা মুখে আসে তাই কইস নি। এই তো কিডা কইছে যে তিব্বতের দুলে ভাই লেখাপড়া জানে না? তাই বললে তো বিএসসি পাস না, তাই না? বিএসসি পাস বলে এত গৌরব করার কিছু নাই রে নাসু। যাইগে, তোর কাছে দুটো মনের দুঃখ কবে রাইছিলাম, তাই কয়ে তোর মানুষটাকে অপমান করবে পারি না। আরে না নুপুরবু, আমি ওরম করে কিছু করতে চাইনি। তুই বসো নুপুরবু। ওরে আল্লাহ, মাইন্ড খাইলো নাকি? কথা বলছিস না কি জন্য? কি রে বেগম, কি হয়েছে কি? হ্যাঁ এই তুই কথা বলছিস না কি জন্য? সাবানের সাথে কি দেখা করতে পারিস? হ্যাঁ আমাকে ভালো ঠেকছে না তিব্বত। সাবানের আরে ফোন শট কিসের জন্য? বাড়িতে কেউ নাই, কাকু পেলাম না আমি। কাক পারলে মানে কিছু বুঝতেছি না, কোনে যাবে পারে সবাই? কি আমি করছিস? কিছু বুঝতে পারতেছি না। কেউ নেই, কেউ নাই। তালা তো বুঝতে পারছি। দাদা, আমি যদি অনুমতি দেন, রাগ না হন, তাহলে একখান কথা কইতাম। রাগ না হওয়ার একটা পথই খোলা আছে, যদি তুমি তোমার মেজো বাইরে লই আর ইনতুন বিদায় হও। ওম্মা, এটা তো জামই, আমরা কি হারা জীবন আমাদের হরবাত হরি থাকমুনি? হ্যাঁ, তাইলে আপনি এখন কি বলতে চাইতেছেন বলেন। আমনে যে ছোট বাইর লগে জোর করি সাবানারে বিয়া দিতে চান, এই কামটাকে ঠিক হইতেছে নি দাদা? তোমারে কে কইছে জোর করা হইতেছে? তুমি কি এই গ্রামের দলে যোগ দিছ নি? দলে যোগদানের বিষয় না দাদা, আমনে অস্বীকার করলে কি হইব? আপনার মন কিন্তু বালা করেই জানে আসলে ঘটনাটা কি। আমি অবশ্যই জানি, সাবানার মা বাপ স্বইচ্ছায় খুশি মনে সাবানার লগে কুটির বিয়া দিতে রাজি হয়েছে। আন্ডা লগে সম্বন্ধ করতে হইলে এতটা দৈন্য হয়ে যাইব। আচ্ছা দাদা, এটা কোনো কথা হলেনি কন? সামনের মা বাপ রাজি হইলে কি ব্যাকিস হয়ে যাইব না? হ্যাঁ, আপনি কিন্তু বালা করেই জানেন সাবানা কুটি বাইরে বিয়া করতে রাজি হইতো না। সাবানার রাজি অরাজির কোনো দাম আসেনি, এসব ফালতু কথা কইও না। ফালতু কথা না দাদা, তাহলে আর এখন কথা কোন চাই? এই সাবানারে যে আপনি কুড়ি বাইর লগে বিয়া দিতে চান, তাহলে মিনহাজ যারে বিয়া করতে চাই আপনি হেতারে গুলি লই দৌড়ান কিনলে? হ্যাঁ, বেয়াদব,
কুটি হইতেছে তোমার আপন মায়ের পেটের ভাই, তার বিরুদ্ধে কথা কইতে তোমার লজ্জা লাগতেছে না? ঠিক আছে, কুটিরে আমি কইতেছি, সেই তোমার বিচার করুক। লিডার 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 কি হইলো? ও লিডার, খবর শুনেছেন? সাবানের বাড়ির বলেই কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়িঘর সব তালা দেওয়া, কেউ বলে বাড়িতে নেই। এই খবর নিতে তোমার কে কইছে? উনি কে বাড়ি থাকবো কি না থাকবো সেটার পারমিশন তোমার তো নিতে হইবে। আই যাই কেন দাদা? আচ্ছা বেগম, তুই চিন্তা করে দেখ, আচ্ছা, তোর কি মনে হয় একটা বাড়ির মানুষ, সব মানুষ একসাথে হাওয়া হয়ে যাবে, এটা সম্ভব? হাওয়া হয়ে গেছে নাকি নিজের ইচ্ছেই গেছে সেটা তো কোনোভাবে মিলাবার পারতেছে না আমি। আরে নিজের ইচ্ছা গেলে তো গায়ের মানুষ অন্তত জানতো। আমার মনে হচ্ছে এগুলি সব নসরুল চৌধুরীর ষড়যন্ত্র। ওকে আমি মাথা ফাটাবো, কেউ আমাকে ঠেকাবার পারবে না। অত মাথা ফাটানোর কাম নাই। আমার মনে হচ্ছে কি জানিস, নসরুল চৌধুরী যদি ষড়যন্ত্র করিয়ে থাকে, এ ছাবানার বাপ মার সায় আছে, তাছাড়া সারা বাড়ির মানুষকে কি জোর করে তুলে নিয়ে গেছে নাকি? আরে বেগম, এটা অসম্ভবের কিছু না রে। নসরুল চৌধুরী খুব খারাপ মানুষ, ওকে আমি মাথা ফাটাবই। হইছে, কতজনের মাথা তুই দিনের মধ্যে ফাটাস? মাথা ফাটা জেলে গেলি মনে কাজ জিতে যাবো না। আচ্ছা এখন আমি কি করবো, আমার একটু কয়ে দেন রে, আমি তো খুব মাথায় কিছু আসতেছে না। যত বিপদই হোক, আগে মাথা ঠান্ডা করে হিসেব করা লাগবে যে সাবানা রাগ কোনে গেছে, সেটা বাইর করে না পারলে পারে কিছু করা যাবে না। যা তো ভাই, তুই একটু খুনো ভাইয়ের খোঁজ করে দেখ, রাস্তার মধ্যে যায় সে আবার মারামারি বাদাইছে নাকি। যা, তো আরেক চিজ একের মধ্যে আর এক করে বসবি, যা তুই। আমার মাথা কিছু ঠিক না, আমি কি করবো?